আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। 360 ওয়েবিনারে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আলোচনা হয়েছে, যেগুলো আলোচনা করেছেন রেড স্যার, মার্টি স্যার, ক্রিস জনসন স্যার ইত্যাদি। আজকের এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সাথে তুলে ধরব। অবশ্যই তার জন্য ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন প্রতিনিয়ত ওয়ান পিস বা আপডেটগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই গত 360 ওয়েবিনারের ভিডিওর মিটিং লিঙ্ক অলরেডি ব্যাক অফিসে পোস্ট করা হয়েছে। অবশ্যই যারা শুনতে চান সরাসরি এসমোফারাজ স্যারের কাছ থেকে অবশ্যই আপনারা ব্যাক অফিস থেকে দেখে নিতে পারেন। যেই লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনাকে ইউটিউবে নিয়ে যাবে। তারপর আপনি 40 মিনিটের পর থেকেই আপনি দেখতে পারেন যেখানে এসমোফারাজ স্যারের আলোচনা রয়েছে। প্রথমে মার্টি স্যার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন, তা হচ্ছে যে আমরা আসন্ন পণ্যগুলিকে এক এক করে পর্যালোচনা করে চলেছি এবং আমাদের জ্ঞান এবং ক্ষমতার সর্বোত্তম লোকেদের জন্য সেগুলিকে ভেঙে দিয়েছি। তারপর মার্টি স্যার 360 ওয়েবিনারে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেন, তা হচ্ছে যে এআই সময় বাঁচায়, এটি লক্ষ লক্ষ বিট ডেটা নিতে পারে এবং এটি 1 মিলি সেকেন্ডে সরবরাহ করতে পারে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেন, এই এআই 25 মিলিয়ন পর্যন্ত নতুন চাকরি তৈরি করতে পারে। দেখেন, এআই এমন একটি জিনিস যে হাজারো মানুষের চাকরি খেয়ে দিবে, আর এই এআই এমন একটি জিনিস যা হাজারো মানুষের চাকরি দিবে। তারপর ক্রিস জনসন স্যার এআই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। ক্রিস জনসন স্যার বলেন, এআই কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্ষিপ্ত সার, অর্থাৎ তিনি এআই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা দিচ্ছে আমাদেরকে। তিনি সবাইকে গবেষণা করতে এবং শিখতে উৎসাহিত করেন যে এআই আসলে কী এবং কিভাবে কোম্পানিগুলিকে ডিজিটাল বিশ্বে সাফল্যের জন্য এআই অন্তর্ভুক্ত করতে হবে। ক্রিস জনসন স্যার প্রথমে আমাদেরকে বলতেছে এআই এটা কী জিনিস, এটা আমাদেরকে শিখতে বলা হচ্ছে এবং তিনি এটাকে শেখার জন্য উৎসাহিত করছে এবং বলতেছে কিভাবে কোম্পানিগুলিকে ডিজিটাল বিশ্বে সাফল্যের জন্য এআই অন্তর্ভুক্ত করতে হবে, এই সম্পর্কেও ধারণা নিতে বলা হয়েছে। তারপর ক্রিস জনসন স্যার আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন, তা হচ্ছে যে এআই এখন জীবনের সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়। ব্যবসা, খেলাধুলা, ঔষধ, বনবিদ্যা, গবেষণা, বিশ্বাসের বিষয় ইত্যাদি। অর্থাৎ বর্তমানে এআই মানুষের সাথে মিশে যাচ্ছে। আর কিছুদিন পর এমন হবে যে এআই ছাড়া মানুষে চলতেই পারবে না। এখন বর্তমানে এআই বিশ্বের সমস্ত কাজেই ব্যবহৃত হচ্ছে এবং এআইয়ের মাধ্যমে মানুষে খুব সহজেই কাজগুলো করে নিচ্ছে এবং এআই মানুষের সময়কে বাঁচিয়ে দিচ্ছে। আগামী জগৎ হবে এআইয়ের জগৎ। তারপর ক্রিস জনসন স্যার আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন, তা হচ্ছে যে এআই কিছু চাকরি কেড়ে নেবে এবং সেগুলিকে আরও ভালো নিরাপদ চাকরি দিয়ে প্রতিস্থাপন করবে। অর্থাৎ এআই কিছু মানুষের চাকরিকে কেড়ে নেবে। যেরকমভাবে কিছু মানুষের চাকরি কেড়ে নেবে, তেমনইভাবে কিছু মানুষকে চাকরিও দিবে। অবশ্যই এআইয়ের সাফল্য আগামী ভবিষ্যৎ দেখতে পাবে। বর্তমান কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এআইকে কিন্তু ব্যবহার করা হচ্ছে। আপনি ইউটিউব বলেন, ফেসবুক বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এআইকে ব্যবহার করা হচ্ছে। না হয় এই ইউটিউব এবং ফেসবুককে কন্ট্রোল করা সম্ভব হতো না। তারপর আরও শেয়ার করছে, তা হচ্ছে যে কোম্পানিগুলি শারীরিক দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণ করতে সক্ষম হবে। তারপর ক্রিস জনসন স্যার আরও শেয়ার করেন, তা হচ্ছে যে বর্তমান চাকরির মানসিক চাপ এবং এআইয়ের সাথে তাদের আরও ভালো করে তুলুন। তারপর রেড স্যার বলতেছে ব্যবসায় এআই সম্পর্কে জানার জন্য একটি চমৎকার সাইট, যার নাম হচ্ছে www.omedia.news। এই সাইটে গেলে আপনারা এআই সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছুই শিখতে পারবেন।
তারপর রেড স্যার আরেকটা কথা বলেছেন, তা হচ্ছে যে আমার বন্ধু কাঠের ব্যবসায়ী কর্মক্ষেত্রে এআই জনবল নিয়ে সমস্যা বরাবরই একটি সমস্যা। কর্মীদের ধরে রাখা সবসময় কঠিন, কারণ এটি অত্যন্ত শ্রমগণ। তারপর আরও শেয়ার করেছে, তা হচ্ছে যে সম্প্রতি শিল্পে রোবোটিক্স শ্রমের সাথে সাহায্য করেছে এবং এখন মানব শ্রমশক্তি মেশিনের তত্ত্বাবধায়ক এটি একটি বিশাল প্রভাব ফেলেছে এবং সমস্ত ডিআইওয়াই স্টোর অনলাইনে চলে গেছে এবং 65% ব্যবসা অনলাইনে রয়েছে। এআই তার সেরা। অর্থাৎ বর্তমানে অনলাইনে 65% ব্যবসা হচ্ছে। মানুষে ব্যবসা করার জন্য অনলাইনের দিকে ঝুঁকে পড়েছে। তবে এখানে বলা হচ্ছে অনলাইনে ব্যবসার ক্ষেত্রেও এখানে এআই সবার সেরা, কারণ এখানে এআই সবথেকে বেশি ভূমিকা পালন করছে। আর অবশ্যই 360 ওয়েবিনারে এসমোফারাস স্যার কিন্তু একটি কথা বলেছে। সেই কথাটা হচ্ছে বর্তমানে যে আমাদের ওকানেট রয়েছে, এই ওকানেটটি কিন্তু ভার্সন 1-এ রয়েছে, প্রাথমিক ভার্সনে রয়েছে, স্বাভাবিক রয়েছে। এই বর্তমানের ওকানেট এখনও পর্যন্ত অপরিপূর্ণ। ওকানেটের রিয়েল ভার্সন এখনও পর্যন্ত আসেনি। বর্তমান যে ওকানেট রয়েছে, আমরা এখানে কিন্তু অনেক ধরনের প্রবলেম দেখতে পাই। আগে কিন্তু আমরা আরও অনেক বেশি দেখতে পেতাম। ডাটা বেশি কাটা হতো, বেশি ডাটা খরচ হতো, এমনকি লাইভে গেলে ঘুরতো। যাই হোক, একটা আপডেটের পরে সেই সমস্যাগুলির সমাধান কিন্তু হয়ে গেছে। তারপরও একটা জিনিস চিন্তা করেন, বর্তমান যে ওকানেট রয়েছে এটা কিন্তু স্বাভাবিক একটা ভার্সনে রয়েছে। এটা কিন্তু আমাদের স্বপ্নের ওকানেট নয়। সেক্ষেত্রে একটু চিন্তা করুন, যখন পারফেক্টভাবে ওকানেটটি বাজারে আসবে তখন অবশ্যই আমরা এখন যে সমস্যাগুলির সম্মুখীন হচ্ছি এই সমস্যাগুলিও আর দেখা যাবে না। যাই হোক, এখানে আপনাদেরকে একটি কথা বলে রেখে দেওয়া হচ্ছে যে এই স্বপ্নের ওকানেটটি হতে আরও অনেক সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে আমি বলতে পারি কোম্পানি এখনও আপনার কাছ থেকে বিশাল পরিমাণ একটি সময় নেবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা নিজেরা নিজেদের কাজে ব্যস্ত থাকুন। সারাদিন ওয়ানপেসিভকে নিয়ে পড়ে থাকলে আপনারা পস্তাবেন। ওয়ানপেসিভ পারফেক্টভাবে আসতে অনেক সময়ের প্রয়োজন। তবে মনে রাখবেন ওয়ানপেসিভ একটি রিয়েল কোম্পানি, এটা আসবে। আর যখন আসবে তখন চমক দেখিয়ে আসবে। আর অবশ্যই ওয়ানপেসিভ হাজারো মানুষকে ইনকাম দেবে। সেক্ষেত্রে তাদের অবস্থান যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে 1 টাকাও ইনকাম দিবে না। আর বর্তমানে যেই উদ্যোগগুলো দেওয়া হবে এগুলো কিন্তু ওয়ানপেসিভের ইনকাম নয়, এগুলো হচ্ছে কমিশন, রেফার বোনাস। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ওয়ানপেসিভের রিয়েল ইনকাম পেতে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আপনাদের সময়গুলো ওয়ানপেসিভের পিছনে নষ্ট করিয়েন না। সময়গুলোর মূল্য অনেক বেশি, সেক্ষেত্রে সঠিক কাজে ব্যবহার করুন। ওয়ানপেসিভকে তো সময় দিতে হচ্ছে না, তাহলে আপনারা সবসময় ওয়ানপেসিভের পিছনে লেগে থাকেন কেন? আমি আপনাদেরকে আবার বলছি, নিজেদের কাজে ফোকাস দিন। আর যদি ওয়ানপেসিভ যখন আসে তখন অবশ্যই আপনারা তখন ওইটা দেখতে পাবেন। ওয়ানপেসিভ এখনও পর্যন্ত আসেনি। এইটা হচ্ছে একটা অনলাইন ভিত্তিক কাজ এবং অনলাইন ভিত্তিক কোম্পানি। আর অবশ্যই ওয়ানপেসিভ যেহেতু রিয়েল একটি কোম্পানি, সেক্ষেত্রে আসবে, একটু সময় নেবে। এখন আপনাদের কাজ একটাই, নিজেদের কাজে ফোকাস দেওয়া আর প্রয়োজনে টুকটাক ওয়ানপেসিভের আপডেটগুলো দেখা। প্রত্যেক দিন 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট আপডেটগুলো দেখলেন, ব্যাক অফিস লগ ইন করলেন ইত্যাদি। আর কোনো কাজ নেই। আর এটা না করলেও যে আপনার সমস্যা হবে তাও কিন্তু না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো নিজেদের সময়ের গুরুত্ব দিন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।